বন্দরনগরী চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া কার্যক্রম পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক আজম বীর প্রতীক, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান এবং সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। শনিবার 18 জানুয়ারি বিকেলে চট্টগ্রাম নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শনের পর বহদ্দারহাটে বাড়াইপাড়া খাল খনন কার্যক্রম এবং আশপাশের খাল নালার পরিস্থিতির পরিদর্শন করেন তারা। অভিজ্ঞ যারা আছেন দীর্ঘ সময় ধরে এসব নিয়ে কাজ করছেন তাদের সাথে কথা বলবো এবং তাদের নগর পরিকল্পনাবিদ ইত্যাদি যারা আছেন তাদের সবার সাথে আমরা বসবো এবং তাদের কাছ থেকেও আমরা সহযোগিতা নেব। আর সর্বোপরি সহযোগিতা নেব নগরে যারা বসবাস করে। এই নগর তারাও এর জন্য কম দায়ী না। নগর বসবাসকারী যত্রতত্র ময়লা আবর্জনা ইত্যাদি এনক্রোচমেন্ট এই সমস্ত কিছু দিয়ে তারাও এক ধরনের দায় নিতে হবে। জেলা প্রশাসন এবং বিভাগীয় কমিশনার তাদের সঙ্গে আলাপ করব। আর মেইন ইয়েটা হচ্ছে যে কালকে আমরা সবার সঙ্গে সাকিয়ে আমরা বলবো। তো সেখানে পরিদর্শনকালে উপদেষ্টাবৃন্দ এবং সিটি মেয়র জানান, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশনায় 4 জন উপদেষ্টার সমন্বয়ে অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ের একটি টিম কাজ করছে। জলাবদ্ধতা নিরসনের জন্য একটি কর্মপরিকল্পনা নির্ধারণ করে চট্টগ্রামের সংশ্লিষ্ট সব সংস্থাকে জানিয়ে দেওয়া হবে। প্লাস্টিক এবং অন্যান্য যেগুলো আবর্জনা আছে এগুলো পরিষ্কার করছে। এটা হচ্ছে আমাদের মূল কাজ, যে বর্ষার আগে সমস্ত নালা নর্দমা খাল বিল পরিষ্কার করা এবং আমাদেরকে অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো আপনারা দেখছেন বিভিন্ন ওয়ার্ডে আমরা যাচ্ছি যাতে কেউ ময়লা বাইরে না ফেলে। সেবা প্রদানকারী সংস্থা আছে, সবাইকে নিয়ে একসাথে আমাদের কাজ করতে হবে। এ সময় সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাশাপাশি জলাবদ্ধতা নিরসন সংক্রান্ত মেগা প্রকল্প বাস্তবায়নকারী চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ ও সেনাবাহিনীর 34 ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের দায়িত্বপ্রাপ্তরা উপদেষ্টাদের সার্বিক কার্যক্রম অবহিত করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিডিএর চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম সহ চট্টগ্রামের বিভিন্ন সেবা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।